নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসামে বর্ধমানে বউ একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। তো আজকের পর্বে আমি আপনাদের দেখাচ্ছি মসুর ডাল দিয়ে বড়া করে মোচার ঘন্ট। তো মোচা প্রথমে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নেড়ে নেব, হলুদটা যাতে চারিদিকে সব মিশে যায়। তারপর প্রেসার কুকারটা আমি চাপা দিয়ে দিয়েছি। আর এইভাবে করে মোটামুটি 3-4টে সিটি দিয়েছি, কারণ মোচাটা একটু বেশ কয়দিন হয়ে গেছিলো, তাই জন্যেই 3-4টে সিটি দিয়ে নেব। এবার এদিকে সিটি হতে হতে আমি এদিকে ডালটাকেও বেটে নেব। তো মুসুর ডালটা আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পর আমি ওটাকে জল ছেঁকে প্রেসার কুকারে মিক্সির জারে নিয়ে নিয়েছি। আর মিক্সির জারে নিয়ে সঙ্গে 4টে লঙ্কাও দিয়ে দিয়েছি, আর মিক্সির জারে নিয়ে নেব আর ওটাকে বেটে নেব। আর একটুখানি আদা দেবো, সামান্য আদা দিয়ে ওটাকে বেটে নিচ্ছি, একদম সমান করে পেস্ট করে নিচ্ছি। খুব জল কম দিয়ে শুকনো শুকনো করে বাটতে হবে। তো এটাকে বেটে নিচ্ছি। ডালটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ আর নুন, পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। অনেকটাই ভালো করে ফেটিয়ে নেব, যাতে একদম পুরো বড়াগুলো ফুলে ফুলে ওঠে। তার জন্য নুন আর হলুদ দিয়ে, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আদাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। ছোট ছোট করে আমি বড়াগুলোকে ভেজে দিচ্ছি, কারণ বেশি বড় দিলে ভালো লাগবে না, আর ছোট করে দিলে বড়াগুলো অনেকগুলো বড়া হবে আর খেতেও ভালো লাগবে। আর এত ভালো করে ফেটিয়েছিলাম, যার জন্য আমার বড়াগুলো ফুলে ফুলে বেশ বড়ই হয়েছিল। আর এইভাবে করে আমি 3বারে করেছি। আমি 1 কাপ ডাল নিয়েছিলাম, তাতে আমার 3বার বেশ কটাই করে এই মানে দাওয়াতে আমার 3বারে ভাজা হয়েছে। তো যাই হোক, লাল লাল করে আমি বড়াগুলোকে ভেজে নিলাম, আর 3বার আমার দিতে হয়েছে বড়াগুলো। তো যাই হোক, সবগুলো বড়াই আমার এইভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে একটু সর্ষে তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলোকেও লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। এই আমার হয়ে গেল। এবার আমি দেব মশলাগুলো। তো তাতেও আবার একটু সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষে তেল দিয়ে এবার মশলাগুলো দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচ, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, আর দিলাম লঙ্কা। লঙ্কা দিলাম আমি প্রায় 1 চামচের থেকে একটু কম। তো এইভাবে দিয়ে একটুখানি কড়াইতে তেলের মধ্যে একটুখানি নেড়ে নিলাম। তারপর সামান্য জল দিয়ে দিলাম, কারণ জলটা দিলে পরে মশলাটা পুড়বে না। আর তারপরে আমার কাছে ছিল কেনা নারকেলের গুঁড়ো, সেইটা আমি দিয়ে দিলাম 2 চামচ। তো এইবারে ভালো করে মিশিয়ে নিলাম। মশলাটা একদম কষানো হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবার আলুটা যে ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। সেটা দিয়েও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর এতটা মানে ভালো করে কষানোর পরে আলুটা সেদ্ধ হয়ে যাবে, যতটা চেষ্টা করব সেদ্ধ হয়ে যাওয়ার। তো আর একটু দেখছি আলুটা একটু শক্তই ছিল, তো সামান্য একটু জল দিয়েছি। জল দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে গেছে আমার। এবার আমি দিয়ে দিচ্ছি যেটা আমি মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করে আমি ভালো করে চটকে নিয়েছিলাম, আর সে চটকে নেওয়ার জন্য আমার একদম পুরো মোচাটা খুব ভালোই সেদ্ধ হয়ে গেছিলো। তো সেই মোচাটাকেই আমি এখন দিয়ে দিলাম। তো মোচাটা দিয়ে ভালো করে কষাতে হবে, আলুর সাথে ভালো করে, মশলার সাথে আমাকে ভালো করে কষাতে হবে। তো এই মোচা বানানো অনেকটাই পরিশ্রমের কাজ। তো যাই হোক, খেতে খুব ভালো লাগে, তাই জন্যই মোচা খাওয়া। তো এই মোচাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, একদম আলু সাথে ভালো করে যাতে মিশে যায় মশলার সাথে। তো মিশে গেল আর মেশানো হয়ে গেছে। তো আমি সামান্য জল দিচ্ছি, কারণ এর মোচা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ প্রায় হয়ে এসছে। তো সেই জন্য আমি অল্প করে জল দিয়েছি, কারণ মোচাটা একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে, ঝোল ঝোল ভালো লাগে না। তাই দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কি না। তো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখছি, জলটা যাতে টেনে যায়। আর তারপর আমি একটুখানি বড়াগুলো দিয়ে দিলাম, আর ঘি দিয়ে দিলাম, সামান্য গরম মশলা দিয়ে দিলাম। আর এইভাবেই আমি করলাম মোচার ঘন্টটা। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট আবার ভিডিওতে।
ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আমার এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। তো কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর এই হলো আমার মোচার ঘন্ট ডাল, মসুর ডাল দিয়ে। তো এই আমার হয়ে এসছে পুরো। তো আমি ঘি গরম মশলা দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখলাম যাতে ঘি গরম মশলার গন্ধটা ওর মধ্যে যায়। আর এই হলো আমার রেসিপি, আজকের রেসিপি মোচার ঘন্ট। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে, আর কমেন্টসে জানাবেন কেমন লাগলো। আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই আশা রাখছি।